খাওয়া হয়েছে এই ধরনের পোড়ার নাস্তা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু একদম মিস করবেন না, কারণ আজকের নাস্তাটা আমার আম্মাজানের হাতের। আজকের সকালটা শুরু করছি মেয়ের হাতের বানানো 1 কাপ খাঁটি দুধের গরম চা, সাথে আছে পোড়া পাউরুটি দিয়ে পরিবেশন করেছে। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ইতিমধ্যে চুলায় খাঁটি গরুর দুধ বসিয়ে দিয়েছে 2টা এলাচ চিড়ে দিয়ে। তারপরে এখানে পাউরুটিতে বাটার ব্রাশ করে নিয়ে একটু চিনি ছিটায় দিয়ে তারপরে দেখুন পুড়ায়ে নিচ্ছে। এই পোড়া রুটিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যারা যারা খাননি এইভাবে একদিন বানিয়ে খেতে পারেন। চার জন্য 2 চা চামচ চিনি আর পরিমাণ মতো চায়ের পাতি দিয়ে দিবে। এখন চিনি দিয়ে দিল এখানে 2.5 চামচ। তো চিনিটা একটু কম খাওয়া হবে। আর দিয়ে দিচ্ছে এখানে 3-4 চামচ চা পাতি। তো খুব ভালো করে জাল করে নিতে হবে। খেতে কিন্তু অনেক মজার হয়। আমার মেয়ে মাশাআল্লাহ খুব সুন্দর চা বানায়। বাহিরে খুব মেঘ হয়েছে, মনে হচ্ছে ঝুম বৃষ্টি হবে। আর সাথে যদি এই বৃষ্টির দিনে গরম গরম খাঁটি দুধের চা হয় তাহলে বেশ হয়, তাই না বলুন? তো এখন 3-4 চামচ চা পাতি দিয়ে দিল। আর খুব ভালো করে জাল না হলে কিন্তু চার স্বাদটা আসবে না। এদিকে চুলায় পাউরুটি পুড়াইয়ে নিচ্ছে, দেখতেই পারছেন। এগুলো এইভাবে একদম সহজ রেসিপি। আপনারাও সকালে এইভাবে সহজ ঝটপট পাউরুটি পুড়িয়ে খেতে পারেন গরম গরম চায়ের সাথে। বাইরে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি, তাই এখন আর কি করা, চাটাই খাওয়া আপনাদের সাথে শেয়ার করব। পোড়া পাউরুটি আর খাঁটি দুধের চাটা। তো চাটা খাওয়ার পরে আমি কষ্ট হলো একটু ছাদে যাব, কিন্তু দুঃখিত যে আমার ছাদ বাগান থেকে আজকে কি সবজি তুলা দেখাতে পারলাম না। তারপরে পরবর্তীতে আমি দেখাবো কি সবজি তুলি। তো দেখুন রেডি হয়ে গেছে পোড়া পাউরুটি আর গরম গরম চাটা এখন ছেঁকে নেওয়া হচ্ছে। তো খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আলহামদুলিল্লাহ, সকালটা খুবই এনার্জি সহকারে শুরু করেছি। তো চাটার কালার দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। ঢালতে না ঢালতেই উপরে সর পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন খেয়ে নিব। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু থামলেই চলে গেলাম প্রিয় ছাদ বাগানে, আমার ভালোবাসার জায়গায়। আজ আপনাদের একে একে দেখাবো কি সবজি তুললাম, সেই সাথে ফল আছে। প্রথমে দেখতে পেলেন সবেদা তুলেছি, এরপর দেখুন চেরি ফল তুলে নিয়েছি, সাথে কিন্তু লতি, ওলের ডাঁটা, তারপরে ঘ্যাটকোল তুলে নিয়েছি, সাথে কি আরও আছে বরবটি, ভেন্ডি। অনেক সবজি তোলা হয়েছে আজকে। ছাদ বাগান থেকে প্রতিদিন কিছু না কিছু এই ধরনের টাটকা সবজি তোলা হয়। আর এইগুলো আমি কি মাছ দিয়ে রান্না করব পরবর্তীতে আপনাদের দেখাবো। তো মাশাআল্লাহ, এখন ওলের ডাঁটা কেটে নিচ্ছি। আমার সবজি তোলা, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বেশ ভালো লাগে। একদম ফ্রেশ টাটকা সবজি কার না ভালো লাগে বলুন? বাজারে না যেতে হলে আপনার সাশ্রয় হবে। মাস শেষে বাজারের টাকা কিন্তু একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায়, সেই টাকাটা আপনি সেভিং করতে পারবেন। তো দেখুন কি সবজি আজকে কেটেছি, চিচিঙ্গা, ওলের ডাঁটা, তারপরে লতি আর করলা। সবগুলো রান্না করব। করলা ইলিশ মাছ দিয়ে, লতি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব করলা, আর শিং মাছ দিয়ে রান্না করব ওলের ডাঁটা, আর চিচিঙ্গাটা আমি ভাজি করব।
তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর কি লাগে বলুন, সবাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাবেন। তো তারপরে আমি এখানে মাছ ভিজে নিছি, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর শিং মাছ। তো ভিজানোর পরে আমি একে একে রান্না করব প্রিয় পরিবারের জন্য। রান্নাটা আপনাদের সাথে সবটা শেয়ার না করতে পারলেও কিছু কিছু শেয়ার করব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। করলাটা রান্না শুরু করে দিয়েছি, তারপর ওলের ডাঁটা ভাপে দিয়েছি লবণ দিয়ে। তো ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।